খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব ডিমের ভুজিয়া। আপনারা কিন্তু অনেক রকম ভুজিয়াই হয়তো খেয়েছেন, তবে কথা দিচ্ছি এরকম স্টাইলে একবার ভুজিয়া বানিয়ে খেয়ে দেখবেন। দ্বিতীয়বার কিন্তু এর স্বাদ মনে পড়তে বাধ্য, এবং পুরনো যত রকমের ভুজিয়ার স্টাইল আপনি খেয়েছেন তা কিন্তু ভুলে যাবেন এইরকম স্টাইলের ভুজিয়া খেলে। চলুন তাহলে ভুজিয়াটা বানিয়ে ফেলি। এই জন্য লাগবে আমার দুখানা ডিম। এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি। এখানে নিয়ে নিয়েছি বাড়িতে থাকা কিছু সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঘন কুচি করে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, রসুন, পটল এবং কাঁচা লঙ্কা। এবার প্রথমেই কড়াই হাই ফ্লেমে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। এরপর সমস্ত সবজি এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, রসুন, পটল, কাঁচা লঙ্কা এবং সবশেষে টমেটো। এবার সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজাটা যাতে জলদি হয়ে যায় তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সবজিটা ভেপারের মধ্যে জলদি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে সবজিগুলোকে একটু সাইড করে রেখে দিলাম। ওই একই কড়াইয়ে একটু পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি এবং ফাটিয়ে দিলাম সরাসরি কড়াইয়ের মধ্যে দুইখানা ডিম। এবার ডিমগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ঝুরি ভাজার মতো করে নিচ্ছি। মোটামুটি ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর সবজি এবং ডিম দুটোকে একসঙ্গে মিলিয়ে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে এলে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিকেন মশলা এবং অল্প গরম মশলা। সাধারণত হাঁসের ডিম ভাজলে একটুখানি আষ্টে গন্ধ করে, তাই এই গন্ধটা এড়ানোর জন্য গরম মশলা কিন্তু বেস্ট অপশন। তাই সবশেষে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নিচ্ছি। এরপর প্লেটিংয়ের পালা। যদি ভাতের পাতে কিংবা রুটির সাথে এই ডিম ভুজিয়া, সাথে অল্প শেজওয়ান চাটনি আর সাথে থাকে যদি অল্প স্যালাড, তাহলে আর সবজি বা ডাল কোনো কিছুরই দরকার লাগবে না। চটজলদি কিন্তু রুটি কিংবা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাই অতি অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন এই ভিন্ন স্টাইলের ডিম ভুজিয়া। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে। ধন্যবাদ।